আসুন আমরা সেই আমরা আলোচনা শুরু করি। আমি জোয়েল ভাববাদী 2 অধ্যায় 13 পদে যেমন লেখা রয়েছে, আজকে গানেও আমরা শুনেছি যে সেখানে বলা রয়েছে যে তোমাদের আপন আপন বস্ত্র না চিরে অন্তঃকরণ চিরো এবং রোদন ও বিলাপ সহকারে সম্পূর্ণ অনুতপ্ত হয়ে প্রভুর নিকটে ফিরিয়া আইসো। এটি ছিল সমগ্র মানুষের জন্য বিশাল আহ্বান জোয়েল ভাববাদীতে, বিশেষ করে জিহুদি জাতি এবং পরে পরজাতির সকলে। আজকে 19 অধ্যায় আমরা আলাপ করতে গেলে সেখানে দেখব আমরা রাজাধিরাজ যিশুর বিজয় যাত্রা। আসুন আমরা পাঠ করি এবং আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি এখানে প্রভু কি পাঠিয়েছেন যোহনের মধ্য দিয়ে এবং স্বর্গদূতরা এসে যিশুর কথা কিভাবে এখানে লিখে দিয়েছেন। এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে, হালেলুয়া, পরিত্রাণ ও প্রতাপ এবং পরাক্রম আমাদের ঈশ্বরেরই, কেননা তাহার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য। কারণ যে মহাবেশ্যা আপন বেশ্যা ক্রিয়া দ্বারা পৃথিবীকে ভ্রষ্ট করিত, তিনি তাহার বিচার করিয়াছেন, তাহার রক্ত হইতে আপন দাসগণের রক্তপাতের প্রতিশোধ লইয়াছেন। আমেন। এটুক জায়গার ভিতরে আমরা দেখব যে সেই বাবিল থেকে শুরু হয়েছিল যে ভাষাভেদ, আমরা জানি যে সেখান থেকে সেই মন্দতা শুরু হয়েছিল এবং সব ধরনের ধর্মই ঈশ্বরের বিপরীতে যে ধর্মগুলি তা সেই বাবিল থেকেই শুরু হয়েছিল। এবং আমরা এর আগের অধ্যায়ে দেখেছি সেই বাবিলের ধ্বংস যখন হয়, বাকি লোক সারা পৃথিবীর সেটি দাঁড়িয়ে দেখবে। হয়তো সেই ঘটনা যখন ঘটবে, হতে পারে যে হয়তো তখনও আমি জানি না টেলিভিশন থাকতে পারে বা কি হবে, ডিজিটাল ওয়ার্ল্ড, হয়তো সবাই সেটি দেখবে সেই ধ্বংস কিভাবে হচ্ছে। তো বাবিলের ধ্বংস হওয়ার পরেই ঈশ্বর সেই স্বর্গীয় স্থানে যে মহা আনন্দ ধ্বনি এবং ঈশ্বরের প্রশংসার সঙ্গীত সেটি এখানে প্রকাশ করা হয়েছে। হালেলুয়া হালেলুয়া বলে যে সঙ্গীত, পরিত্রাণ প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই। তার মানে অযুত সেই বিশ্বাসী লোক, একদিকে জিহুদি বংশের আর একদিকে এই মণ্ডলীর যুগে যত লোক যিশুকে গ্রহণ করে তারা উপরে রয়েছেন, সকলে মিলে সেই স্বর্গীয় স্থানে এই ঈশ্বরের প্রশংসা প্রতাপ এবং মহিমার গান গাওয়া হইতেছে, কারণ প্রতিশোধ লওয়া হইয়াছে। বিশাল ব্যাপার। এই যে বাইবেলের যত অভিশাপ, যত যন্ত্রণা, শয়তানের যত চাতুরি, যত কাজ, সেইটার যে হেডকোয়ার্টার সেই বাবিলের ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্গে সেই আনন্দ ধ্বনি শুরু হয়েছে এবং স্বর্গে সেখানে বলা হয়েছে যে হ্যাঁ, সেই রক্তপাতের পবিত্র লোকদের রক্তপাতের প্রতিশোধ লওয়া হইয়াছে। বিশাল ব্যাপার। পরে তাহারা দ্বিতীয়বার কহিল 3 পদে, হালেলুয়া, আর যুগ পর্যায়ের যুগে যুগে সেই বেশ্যার ধূম উঠিতেছে। পরে সেই 24 জন প্রাচীন ও 4 প্রাণী প্রণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা কহিলেন, আমেন, হালেলুয়া। বিশাল ব্যাপার। স্বর্গের সিংহাসনে যে ভাববাদীগণ এবং শিষ্যগণ তারা সেখানে রয়েছে এবং সেই প্রাচীন বর্গ যারা রয়েছে, যারা যিশুর সঙ্গে, তারা সকলে মিলে ঈশ্বরের ভজনা করছে আর হালেলুয়া সঙ্গীত সেখানে হচ্ছে। কারণ এই পৃথিবীর ধ্বংসযজ্ঞ তারা উপর থেকে দেখছে আর সেই প্রতিশোধ লওয়ার অপেক্ষায় সাধুগণ ছিল। এত যন্ত্রণা করে তাদেরকে মারা হয়েছে, কিন্তু কে এর প্রতিশোধ নিবে, কে এর ন্যায় বিচার করবে? এই সেই ন্যায় বিচারের সময়কাল এবং স্বর্গের সেই আনন্দ। 5 পদ। পরে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল, হে ঈশ্বরের দাসগণ,
তোমরা যাহারা তাহাকে ভয় করো, তোমরা ক্ষুদ্র কি মহান, সকলে আমাদের ঈশ্বরের স্তব গান করো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তার মানে স্বর্গে অযুত অযুত লোকের, বিভিন্ন ধর্মের বর্ণের থেকে যারা বিশ্বাসী হয়ে যিশুর সিংহাসনে উপস্থিত বা সেই র্যাপচার হয়ে গেছে, তারা যারা উপরে রয়েছে, মহা আনন্দ সেখানে হবে এবং সবাই সেই র্যাপচারে উপরে চলে গেছে। আর সবাই ঈশ্বরের সেই মন্দিরে অযুত অযুত অসংখ্য অগণিত সেই আত্মা যারা গ্লোরিফাই বডি, গৌরবান্বিত দেহ পেয়ে ঈশ্বরের সিংহাসনে রয়েছে, স্বর্গীয় মন্দিরে তারা উপস্থিত। আর সেইখানের সেই আনন্দের কথা এখানে বলা হয়েছে। 6 পদ, পরে আমি বৃহৎ লোকারণ্যের রব ও বহু জলের কল্লোল এবং প্রবল গর্জনের ন্যায় এই বাণী শুনিলাম আবারও, হালেলুয়া। কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। আমেন। আইসো, আমরা আনন্দ এবং উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা তাহাকে প্রস্তুত করিল। আর ইহাকে এই বর দত্ত হইল যে সে উজ্জ্বল ও সূচি মসিনা বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ এই মসিনা বস্ত্র পবিত্রগণের ধর্মচারণ। আমেন, আমেন। এখন কি হইল? উপরে সমস্ত আয়োজন শেষ, বিশাল আনন্দ। এই আনন্দের মধ্যে এখন সেই যে বিবাহ ভোজের গল্প আমরা শুনেছি, ঈশ্বর উপমা দিয়ে বুঝিয়েছে, আহারে কারা সেই সৌভাগ্যবান যারা র্যাপচারে উপরে গিয়েছে, সেই বিবাহ ভোজের পোশাক যারা পেয়েছে, তাদের যে পবিত্রতা এবং তাদের যে সত্য এবং ন্যায়ের যে জীবন, সেগুলির ফলে যে পুরস্কার তারা পেয়েছে, সেগুলি নিয়ে ঈশ্বরের মন্দিরের চারিপাশে সবাই প্রস্তুত এবং যিশুর সেই বর হিসাবে খ্রিস্ট বর হিসাবে এইবারে বিশ্বাসীদের সঙ্গে সেই মিলন এবং সেই জেরুজালেমে যিশু খ্রিস্টের নেমে আসা এবং স্বর্গীয় জেরুজালেম নেমে আসবে। তার মানে যিশু স্থান প্রস্তুত করতে গিয়েছেন, এখন বিশ্বাসীদেরকে একত্র করে তিনি আবার নেমে আসবেন, যেন নতুন পৃথিবী যে পুনঃস্থাপন হবে সেখানে তিনি 1000 বছর রাজত্ব করতে পারেন। আর বিবাহটি একমাত্র রূপকার হিসেবে বলা হয়েছে যে খ্রিস্ট বর তিনি আসছেন যেন তার কন্যা যে জেরুজালেম, এবং কন্যা হলো সমস্ত খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, তাদেরকে সঙ্গে নিয়ে যিশু নিচে নেমে আসবে। তিনি একা আসবেন না, বিশাল বরযাত্রী। আমরা যেরকম বিবাহ বাড়িতে যাই, আর বিবাহ বাড়িতে ওই বরের সঙ্গে যাওয়া, অনেক কিছু মানুষের হয়তো সেখানে মনে পড়ে যায়। কেউ হয়তো মনে করে যে বিবাহ ভোজে গেলে অনেক গল্প করা যাবে এবং পান সুপারি খাওয়া যাবে, কি আনন্দ না। তো সেটা সেই পান সুপারির বিবাহ ভোজ নয়, এটি সম্পূর্ণ স্বর্গীয় এবং আধ্যাত্মিক বিশাল ব্যাপার, যে এরপরে সেই আধ্যাত্মিক জগৎ আসিতেছে। এই সেই বিবাহ ভোজ প্রত্যেক বিশ্বাসীর ব্যক্তিগত ধার্মিকতা এবং ভালো কাজ এবং কর্মজীবনের যে পুরস্কার, সেই হিসাবে তার সেই পোশাক, ধার্মিকতার পোশাক, এটি নিজের পোশাক নিজেরই তৈরি করতে হবে। এই বিষয়টা বুঝতে হবে। আজকে পৃথিবীতে যারা খ্রিস্টকে অন্যের কাছে বলছে, যারা যিশুকে গ্রহণ করেছে, বিশ্বাসী হয়েছে, এই যে ধর্মচারণ দিয়েই তার বিবাহর পোশাক তৈরি হবে। তার মানে তার ভিতরে সেই উজ্জ্বলতা, যিশুর আলো এবং স্বর্গীয় স্থানে তার কি অবস্থান থাকবে, নিজেকে সেটা তৈরি করতে হবে। নিজের পোশাক নিজেই তৈরি করতে হবে। তার মানে কতটুকু ধার্মিক, কতটুকু সত্য, কতটুকু ন্যায্য আমরা ছিলাম বা আছি বা থাকব, সেটার উপর ডিপেন্ড করবে প্রত্যেক ব্যক্তির। এই জন্য আমরা জানি যে দানিয়েল পুস্তকে 12:3 লেখা রয়েছে, বিশ্বাসীরা তারা বিতানের দীপ্তির ন্যায়, তার মানে তারা থাকবে আলোকসজ্জায়,
তাদের সৌন্দর্য আলাদা। যাহারা ধার্মিকতার প্রতি ফিরায় তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্য হইবে। বিশাল ব্যাপার। ধার্মিকতার জন্য যদি আপনি একটা মানুষকেও ফিরাইতে পারেন, এর বিশাল পুরস্কার, সেটি এখানে বলা হয়েছে। এবং যাহাদের নাম জীবন পুস্তকে লেখা আছে থাকবে, তার মানে যারা ধার্মিকতার প্রতি মানুষকে ফিরায়, বিশাল ব্যাপার। এই জন্য প্রত্যেক বিশ্বাসী প্রচার করে। যে বিশ্বাসী সেই প্রচারক, যে বিশ্বাসী সেই সাধু। এই জিনিসগুলি আমাদের শিখতে হবে। তো উপরে মহা আনন্দ, আর নিচে এখন যাতনার কাজ চলতেছে। ওই যাতনার শেষ পর্যায়ে গিয়ে এই যে যিশুর এখন আগমন 7 বছরের শেষের দিকে গিয়ে, এবং মেষশাবকের বিবাহ ভোজ মানে যিশু এই সবাইকে নিয়ে নেমে আসবে। এই হলো যিশুর দ্বিতীয়, আমরা বলি যিশুর দ্বিতীয় আগমন। আসলে পৃথিবীতে এটি তার শেষ আগমন। এই জন্য আমরা দেখতে পাবো যে 19-11 পদে যদি আমরা এখন চলে যাই, 9 পদ দেখি আমরা। পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা মেষশাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এই সকল ঈশ্বরের সত্য বাক্য। তখন আমি তাহাকে ভজনা করিবার জন্য তাহার চরণে পড়িলাম। তাহাতে তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না। আমি তোমার সহদাস এবং তোমার যে ভাতৃগণ যিশুর সাক্ষ্য ধারণ করে তাহাদেরও সহদাস। ঈশ্বরেরই ভজনা করো, কেননা যিশু যে সাক্ষ্য তাহাই ভাববাণীর আত্মা। এখানে বলা হয়েছে যে যখন এই দূতকে যখন প্রণিপাত করতে চাচ্ছিল, সেই স্বর্গদূতের চরণে পড়তে চাচ্ছিল, যে এত মহৎ বিষয়, যখন দেখছে এত মহৎ বিষয় আমাকে সব প্রকাশ করে দিচ্ছে, এই স্বর্গদূত কত পবিত্র, আমি তার চরণে পড়ি। আর স্বর্গদূত বলছে, না 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 না, আমার চরণে পড়বে না, সরি। এই জন্য পৃথিবীতেও আমরা যে অনেক সময় মানুষ পূজা করি মালা দিয়ে বিভিন্নভাবে, এগুলি বাইবেলের নিয়ম নয়, এগুলি মনুষ্য সৃষ্ট নিয়ম কানুন। এবং সেই স্বর্গদূত বলছে, দেখো, তুমিও আমার মতনই সহদাস। তুমি যখন এখন এজিয়ান দ্বীপে বসে এটা লিখছো, কিন্তু তুমিও মৃত্যুর পরেই আমার মতনই স্বর্গদূতদের মতন তুমি হয়ে যাবে, তুমি এই যিশুর পাশে থাকবে। সুতরাং তোমার যে স্ট্যাটাস এবং আমার যে স্ট্যাটাস একই। সুতরাং ভজনা এবং চরণে পড়া এটি শুধুমাত্র ঈশ্বরেরই ভজনা করিতে হইবে, অন্য কারো নয়। এখন 11 পদে যিশুর দ্বিতীয় আগমন। পরে আমি দেখিলাম স্বর্গ খুলিয়া গেল, আর দেখো শ্বেতবর্ণ একটি অশ্ব, যিনি তাহার উপরে বসিয়া আছেন তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত, এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন। তাহার চক্ষু অগ্নিশিখা, এবং তাহার মস্তকে অনেক কিরীট, কিরীট মানে হলো মুকুট, এবং তাহার একটি লিখিত নাম আছে যাহা তিনি ব্যতীত অন্য কেহ জানেন না। আর তিনি রক্তে ডুবানো বস্ত্রে পরিহিত, তার মানে যিশুর পবিত্র রক্ত দিয়ে তিনি সেই মহাযাজক হয়েছেন। এবং তার নাম হলো ঈশ্বরের বাক্য, তার মানে ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য। আমরা জানি, যোহনে পড়েছিলাম যে বাক্যই ঈশ্বর, এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, মানে যীশু খ্রিস্ট। এবং এই ঈশ্বরের বাক্য, এই নামে যীশু খ্রিস্ট আখ্যাত। 14 আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে, তাহারা শুক্ল বর্ণ অশ্বে আরোহী, এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন। আর তিনি লৌহ দণ্ড দ্বারা তাহাদিগকে শাসন করিবেন, এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ রূপ মদিরা কুণ্ড দলন করেন। আর তাহার পরিচ্ছদে ও উরুতে এই নাম লেখা আছে, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। আমেন। বিশাল ঘটনা যে আমরা দেখছি প্রকাশিত বাক্য 6 অধ্যায় 2 পদে, সেখানেও কিন্তু এরকম শ্বেতবর্ণ ঘোড়ায় করে যে আসছে,
সেটা ছিল শয়তানের প্রতীক, ফলস মেসায়া। যারা ভ্রান্ত প্রচারক পৃথিবীতে প্রচুর আছে, প্রচুর। এখনো আমেরিকায় ভালো করে খবর নিয়ে দেখেন কারা কারা ধরা খাচ্ছে। তারা পৃথিবীর সবচেয়ে বড় প্রচারক, কিন্তু তারা ভ্রান্ত, কারণ তারা বাইবেলের বিষয়টাকে অন্যভাবে টুইস্ট করে নিয়ে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে। তারা এবার ধরা খাবে। সেই সব মন্দ আত্মা দ্বারা পরিচালিত যেসব প্রচারকরা রয়েছে, অনেক নাম আছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি এবং দেখেছি, এই জন্য বুঝতে পারি, কম্পেয়ার করতে পারি যে ও সত্যি তো, তাই তো, এ তো তাই করতেছে। 2 কোরিন্থীয় 11:14 দূতের বেশে শয়তান আসবে। এত সুন্দর লেকচার, এত সুন্দর পোশাক, এত মানুষের আয়োজন করেছে, কিন্তু ঈশ্বরের প্রকৃত সুসমাচার থেকে কিভাবে অতি সহজে মানুষ যিশুকে গ্রহণ করবে সেই সব না বলে তারা গল্পের দিকে নিয়ে যায়। এই যে শ্বেত বস একই, যিশুও সাদা ঘোড়ায় আসবে, শয়তানও দূতের বেশে আগেই এসে মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে অলরেডি। এই জন্য সত্যিকারের যিশুকে পাওয়া অনেক কষ্ট, অনেক কঠিন, কারণ সত্য সুসমাচার অনেকেই বলে না। তারা শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে অর্থের জন্য এবং সম্মানের জন্য তারা বিশেষ করে বড় বড় প্রচারক হয়। তাদের ভিতরে থাকে লোভ, অর্থের লোভ, ক্ষমতার লোভ, আর পৃথিবীতে বিখ্যাত হওয়ার লোভ। সেটি শয়তানের কাজ। এই জন্য যিশু আজকে সেই সাদা ঘোড়ায় সবাইকে নিয়ে পৃথিবীতে নেমে আসতেছে, এবং আসতেছে শুধু আসা নয়, এসে যুদ্ধ করবে। তিনি ধার্মিকতায় বিচারও করবে এবং যুদ্ধ করবে। দুটি কাজ তিনি করবে। তার মানে যুদ্ধ করে শেষবারের মতন শয়তানকে বন্দী করবে। সক্রিয় ভাববাদীতে আমরা দেখতে পারি দুষ্টরা আর নাই, প্রজারা আছে। হ্যাঁ, এবং জৈতুন পর্বতে যিশু এসে দাঁড়াবেন, দুষ্টদেরকে সম্পূর্ণ শেষ করবেন। মথিতে আমরা দেখি 24:27 সমস্ত জগৎ দেখবে যিশুর আগমন। আকাশীয় মেঘরথে পরাক্রম মহাপ্রতাপে আসিতেছে, তা দেখবে সবাই। কি বিশাল ঘটনা! তা আমরা দেখব না, কারণ আমরা বিশ্বাস করি যে আমরা র্যাপচারে উপরে যাব, আমরা উপরে থেকে দেখব। এবং যিশু প্রথমে গাধার পিঠে জেরুসালেমে প্রবেশ করেছিল, কিন্তু এখন সে লায়ন, সিংহ। প্রথমে সে মেষ হিসেবে আসছিলেন, আর আজকে তিনি সিংহের বেশে আসছেন। তাহার চোখ অগ্নিশিখাময়, বিচার নিয়ে আসতেছে। তার প্রতিজ্ঞাকলাপ সে রক্ষা করবে, যা প্রতিজ্ঞা করছে তা তিনি এবার দেখাবেন। দানিয়েল 9:27 অনেকের সহিত দৃঢ় নিয়ম রক্ষা করিলেন, ধ্বংস ও জীবন, এই সব নিয়ে যিশু আসলো। এটা হইল 7.5 বছরের শেষের দিকের ঘটনা। কারণ যিশু এই 14:6 যোহনে যে যিশু পথ, সত্য ও জীবন, এখন তিনি সেটি প্রমাণ করবেন। যিশুর অনেক মুকুট বা কিরিট আছে। কারণ কি? তিনি কিং অফ কিংস এবং লর্ড অফ লর্ডস। সমস্ত সৃষ্টি কিন্তু তারই, শয়তানও ঈশ্বরের সৃষ্টি। এই জন্য বলা হয়েছে যে শয়তানের প্রভু আছে, তো সেই প্রভুরও প্রভু হইল যীশু খ্রিস্ট। যত রাজা প্রজা দেব দেবী আছে, সকলার উপরের অবস্থান হইল যীশু খ্রিস্ট। এই জন্য যিশুর চরিত্র হইল কিরকম, তাহা পরিমাপ করা যায় না, তাহা অনুসন্ধানের কোনো শেষ নেই। সেই হইল জীবন্ত ঈশ্বর যীশু খ্রিস্ট নিজে। এবং রক্তে ডুবানো বস্ত্র, ঈশ্বরের বাক্য, যিশুর রক্তে পাপ মুক্তি, তাই তাহার রক্তে আমাদের বিশ্বাস করতেই হবে, নতুবা আমরা কোনোদিনই রক্ষা পাব না, এবং আমরা সেই বিচারিত হয়ে যারা বিশ্বাস না করবে তারা নরকে যাবে। যিশায় 63:63 কি বলা আছে? 1:4 বজ্রা হইতে রক্তে রঞ্জিত বস্ত্র পরিয়া যিশুর আগমন হবে। কত আগে সেগুলি লেখা রয়েছে এখানে, না? আর আজকে প্রকাশিত বাক্যে এসে যিশু নিজে যোহনের কাছে সেই কথাই, সেই যিশুর জন্মেরও 500-600 বছর আগে যা বলা হয়েছে সেটি এখন এই 2500 বছরের পরে এসে সেটি সত্য হতে চলেছে। সমস্ত বিশ্বাসী বীর যিশুর সঙ্গে নেমে আসবে। 14 পদে আমরা দেখলাম যে সমস্ত বীর যিশুর সঙ্গে নেমে আসবে। এবং সকরিয়তেও বলা আছে 14 অধ্যায় 5 পদে,
যে সঙ্গে পবিত্রগণ সকলেই আসবেন, একজনও বাকি থাকবে না, সমস্ত সাধুরা যিশুর সঙ্গে নেমে আসবে। এই বিশাল এক শোভাযাত্রা, বিশাল এক বরযাত্রী বলি আমরা না, বরযাত্রী, যে যিশু বর হিসেবে সবাইকে নিয়ে নেমে আসতেছে। প্রভু অযুত অযুত পবিত্র লোকের সহিত আসিলেন। জিহুদার 14 পদে কি সুন্দর লেখা, অযুত অযুত পবিত্র লোকের সহিত যিশু নামিয়া আসিলেন। এবং এসে কি করবেন, আমরা যদি 15 পদে দেখলাম যে যিশুর মুখে তীক্ষ্ণ তরবারি জাতিগণকে আঘাত করবে। এবং যিশুর যে টাই আছে, যে পোশাক আছে, সেই পরিচ্ছদে কিন্তু এরকম ভাবে লিপিবদ্ধ থাকবে যে কিং অফ কিংস অ্যান্ড লর্ড অফ লর্ডস, এই কথা তার গায়ে থাকবে লেখা। এবং 14 পদে আমরা দেখছি যে স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে, মানে স্বর্গের কেউ বাকি থাকতেছে না, সবাই মিলে যিশুর এই যাত্রায় ভাগী হচ্ছে বা তারা নেমে আসতেছে। এবং আমরা মথি 26 অধ্যায় 53 পদে একটা জিনিস দেখতে পারি যে যখন যিশুকে ধরিয়ে দেওয়া হয় গেতসেমানি বাগানে, সেখানে একজন শিষ্য যখন ওই মহাদাসের এক দাসকে কান কেটে দিল, এবং তখন যিশু একটা কথা বলেছিল যে দেখো, তোমার অস্ত্র তুমি রাখো, আমি যদি ঈশ্বরকে বলি যে আমাকে 12 বাহিনী মানে দ্বাদশ বাহিনী সৈন্য পাঠিয়ে দাও এদেরকে প্রতিরোধ করতে, তাহলে কি ঈশ্বর দিবেন না? তো দ্বাদশ বাহিনী মানে কি? দ্বাদশ বাহিনী হইল এক বাহিনীতে 6000, 6 বারং 72,000 সৈন্য। যিশু বলছে আমি যদি ডাক দেই 72,000 সৈন্য আসবে, তো আমারে কি ওরা পারে মারতে? যেহেতু এটা ঈশ্বরের বিষয়, যিশু শিষ্যদের বলছে এটাই আমার বিষয়, এবং আমরা তাদের সাথে যুদ্ধে যাব না, তুমি কান কাটছো, ভালো করছো, কানটা সে জোড়া লাগিয়ে দিল। ঠিক আছে, সাথে সাথে মনে হয় শেষ মিরাকেল পৃথিবীতে এটা তিনি দেখালেন, যে কান কাটা কানটাকে সে সঙ্গে সঙ্গে জোড়া লাগিয়ে দিল, ইনস্ট্যান্ট এটাকে বলা হয়। এই জন্য আমরা বলি যে যিশুর অলৌকিক কাজ হলো ইনস্ট্যান্ট, সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হবে, পুরোপুরি, মানে কানে কোনো দাগ থাকে নাই তার। এটাকে বলা হয় ঈশ্বরের মিরাকেল। আর আমরা এখন সুস্থ হই, এটাকে বলা হয় প্রভিডেন্স অফ গড, ঈশ্বরের করুণা। আমরা প্রার্থনা করি, ডাক্তার দেখে বা আমরা নিজেরা ওষুধপত্র খাই, ধীরে ধীরে সুন্দর আস্তে আস্তে সুস্থ হই। আর যিশুর সুস্থতা হলো সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে, ধরার সঙ্গে সঙ্গে সুস্থতা। এই জন্য আমরা অনেক সময় মিস্টেক করি এটাকে। এখন আমরা যদি 17 পদ থেকে পড়ি, এখন প্রভুর আগমন হয়ে গেল। পরে আমি দেখিলাম একজন দূত সূর্যের মধ্যে দাঁড়াইয়া আছেন, আর তিনি উচ্চ রবে চিৎকার করিয়া আকাশের মধ্যপথে যে সকল পক্ষী উড়িয়া যাইতেছে সেই সকলকে কহিলেন, আইসো ঈশ্বরের মহাভোজে একত্র হও, যেন রাজগণের মাংস, সহস্রপতিগণের মাংস, শক্তিমান লোকদের মাংস, অশ্বগণের ও তদারোহীদের মাংস এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান সকল মানুষের মাংস ভক্ষণ করো। যিশুর তীক্ষ্ণ তরবারি দিয়ে দ্বিধার খর্গ, ঈশ্বরের বাক্য, এই বাকি যে শয়তানরা ছিল, এই বেবিলনকে শেষ করা হইল। এখন আর যারা শয়তানরা ছিল সকলকে এবার যিশুর আগমনের সঙ্গে সঙ্গে তার দ্বিধার সেই খড়গের বাক্য দিয়ে সবাইকে হত্যা করা হইল, এবং রক্তের বন্যা সেখানে বয়ে গেল। এখন এত মৃতদেহ, এগুলি কি করা হবে? এই জন্য ওই স্বর্গদূতকে পাঠিয়ে দিয়েছে যেন বড় বড় পাখি এবং সিংহ, বাঘ, পৃথিবীতে যেখানে যা আছে সবাইকে তুমি নিয়ে আসো। এটাও একটা বড় ধরনের মিরাকেল। তাদের সব এখানে জড়ো করো, এবং এই দুষ্ট রাজাদের মাংস এই পশু পাখি এরা খাবে আর আনন্দ করবে। এটা তাদের একটা ভোজ। একদিকে যিশুর বিবাহ বাড়ির আনন্দ, আর পাখিরা ভোজ খাবে। কি রকম একটা বিষয়, মানে সাংঘাতিক একটা বিষয় না? যত লোক যিশুকে গ্রহণ করে নেয় সমস্ত লোক এখানে মারা পড়বে, এবং তাদের মাংস খাবে কিসে?
এই পশু পাখিতে। এবং বর্তমানে দু একজনে বলা আছে যে জেরুজালেমে যেখানে সেই আর্মাগেডন ফাইট হবে সেইখানে অনেকে পাচ্ছে যে বড় ধরনের পাখি, এবং তারা দেখছে এত বড় পাখি তো কখনো দেখিনি, এটা কোথা থেকে আসলো। এবং সেখানে কিন্তু কোনো যে জায়গাটা আর্মাগেডন ফাইট যেখানে হবে সেখানে কিন্তু সেই জায়গা কিন্তু নির্ধারণ করা, ঠিক আছে, যেখানে এই ফাইট হবে। আর্মাগেডন ফাইট আমরা 16 অধ্যায় 16 পদে আমরা এটা আলোচনা করেছি একবার। এবং এইবার এখন এসে হলো পুরোপুরি ধরা খাবে এরা, ঠিক আছে। যে আমরা একটা জায়গা যদি একটু পাঠ করি তাহলে ভালো হয়। যিশায় 24:18, যিশায় 24:18 যদি আমরা একটু পড়তে পারি ভালো হয়। যিশায় 24:18, যিশায় 24:18 যদি আমরা একটু পাঠ করি আমরা দেখব সেখানে কি লেখা। যে কেহ ত্রাসের জনশ্রুতিতে পালাইয়া বাঁচিবে, যে কেহ ত্রাসের জনশ্রুতিতে পালাইয়া বাঁচিবে সে খাতে পড়িবে, যে খাত হইতে উঠিয়া আসিবে সে ফাঁদে ধরা পড়িবে। কারণ ঊর্ধ্বস্থ বাতায়ন সকল মুক্ত হইল ও পৃথিবীর মূল সকল কম্পমান হইল। পৃথিবী বিদীর্ণ হইল, পৃথিবী ফাটিয়া গেল, পৃথিবী বিচলিত হইল, পৃথিবী মত্ত লোকের ন্যায় টলায়ন হইবে, টঙ্গের ন্যায় দুলিবে, আপন অধর্ম ভারগ্রস্ত হইবে, পতিত হইবে, আর উঠিতে পারিবে না। ইটস ফিনিশ, এভরিথিং ডান। এবং কোন শয়তান, কোন প্রেতাত্মা যেদিকে যাবে সেদিকেই ধরা পড়বে। এমনভাবে যিশু তাদেরকে আক্রমণ করবে, এই সমস্ত সাধুদের নিয়ে তার অযুত সৈন্য, স্বর্গস্থ সৈন্যগণ সবাই এখন ঘিরে ধরেছে শয়তানকে, তাই না? এটা কখন আমরা 2 থিসলনিকীয় কিন্তু 2 অধ্যায়ে আমরা দেখব যে প্রথমে আসবে ধর্মভ্রষ্টতা, এখন চলতেছে। তারপরে এই পাপ পুরুষ আসবে, এটা পাপ পুরুষের সময়, এটা শেষ, আর নাই, এরপরে সবকিছু শেষ, পৃথিবী শেষ একদম। অবশিষ্ট লোককে এই যে যিশু এসে হত্যা করলো, এইটাই